আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করে দিই। সো ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড কাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব যে কোনো কিছু করতে প্রয়োজন। যেমন আমরা অনেক সময় বলি যে আমার সাহায্য করা প্রয়োজন, আমার এখন লেখা প্রয়োজন, আমার এখন ঘুমানো প্রয়োজন, আমার এখন পড়া প্রয়োজন, আমার এখন গবেষণা করা প্রয়োজন। এরকম আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা অনেকগুলো বুঝাতে চাই, কিন্তু আমরা এগুলো অনেকেই করতে পারি না, সেন্টেন্সটা মেক করতে পারি না। সো আজকের স্ট্রাকচারটা আপনাদের জন্য, যে আপনাদেরকে গাইডলাইন করবে and it will helps you to create any sentence of this structure. সো আমরা ক্লাসে চলে গেলাম। কোনো কিছু করতে প্রয়োজন বোঝাতে আমাদের স্ট্রাকচারটা কি? সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস নিড অর নিডস। নিড দেওয়া এখানে যখন, আর নিডস ওই সময় আমরা ইউজ করব যে সময় আমরা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করব, তখন আমরা নিডস ইউজ করব। নিড টু আর নিডস টু প্লাস বি ওয়ান মানে প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট। তাহলে আমাদের স্ট্রাকচারটা একবার বোঝা হয়ে গেল। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস নিড অর নিডস টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। এখন আমরা দেখে নিই যে আমরা এখানে প্রত্যেকটা ক্লাসিফিকেশন অফ পার্সনের এক্সাম্পল নিয়ে আসছি, যাতে করে আপনাদের কোনো কিছু বুঝতে বা প্র্যাকটিস করতে আপনাদের যেন কষ্ট না হয় বা কোনো একটা ইজি ফিল করেন, এই জন্য আমরা নিয়ে আসছি। যেমন ফার্স্ট পার্সনে আমি বললাম কি, আই নিড টু রিসার্চ দ্য থিওরি। আমাকে এই থিওরি বা এই তত্ত্ব বা এই ধারণাটা নিয়ে রিসার্চ করতে হবে, করা প্রয়োজন। আমার এই ধারণাটি গবেষণা করা প্রয়োজন। উই নিড টু রিসার্চ দ্য থিওরি। আমাদের এই ধারণাটি নিয়ে কি গবেষণা করা প্রয়োজন। সেকেন্ড পার্সন, ইউ নিড টু ইভালুয়েট দ্য কনসেপ্ট। ইভালুয়েট অর্থ মূল্যায়ন করা। সো ইউ নিড টু ইভালুয়েট দ্য কনসেপ্ট। তোমাকে এই ধারণাটিকে মূল্যায়ন করা প্রয়োজন। থার্ড পার্সন, হি নিডস টু স্লিপ ফর হিজ গুড হেলথ। তার গুড হেলথের জন্য তার ঘুমানো প্রয়োজন। আমাদের যেরকম প্রত্যেকেরই ঘুমানো প্রয়োজন। সো আমরা প্রত্যেকেই ডেইলি অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাবো। দে নিড টু প্লে এক্সারসাইজ। আমাদের ফিটনেস ধরে রাখার জন্য আমাদের অবশ্যই এক্সারসাইজ করা প্রয়োজন। সো দে নিড টু প্লে, তারা খেলা প্রয়োজন। কিসের জন্য? টু এক্সারসাইজ, ব্যায়াম বা শরীরচর্চা করার জন্য তাদের খেলা প্রয়োজন। জমির নিডস টু গো টু স্কুল ফর স্টাডি। আমরা এখানে দিব ফর স্টাডি, অর্থাৎ তার পড়ার জন্য স্কুলে যাওয়া প্রয়োজন। তার পড়ার জন্য স্কুলে যাওয়া প্রয়োজন বা অধ্যয়ন করার জন্য। সো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। এখন আমাদের ক্লাসটা কেমন হলো, বা আপনারা আপনাদের রিকমেন্ডেশন, আপনাদের কমেন্ট আমাদেরকে ইন্সপায়ার করবে, বা কোনো যদি মিস্টেক থাকে মিস্টেকটা আপনারা আমাদের কমেন্ট বক্সে গিয়ে বলবেন, যাতে আমরা আমাদের পরবর্তী যে ক্লাসগুলো নিব এই ক্লাসগুলো আরেকটু এটা রিকারেকশন করব। সো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের লেভেলটাকে একটু অ্যাডভান্স করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।